হ্যালো বন্ধুরা, বঙ্গটেকের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটা টিপস শেয়ার করব, যে টিপসের মাধ্যমে আপনারা ইমোতে, ইউটিউবে এবং গুগল প্লে স্টোরে ফ্রি ব্রাউজ করতে পারবেন। এছাড়াও ইমোতে আপনারা দিনরাত 24 ঘন্টা কথা বলতে পারবেন ফ্রিতে। এটা 100% কার্যকর এবং আমি এটা পরীক্ষা করেই আপনাদের জন্য টিউটোরিয়াল তৈরি করেছি। তবে ইমোতে বা ইউটিউবে ফ্রি ভিডিও দেখতে হলে অবশ্যই আপনাকে আপনার একটা বাংলা লিঙ্ক সিম থাকতে হবে। বাংলা লিঙ্ক সিম দিয়ে দিনরাত 24 ঘন্টা ইমোতে কথা বলতে পারবেন এবং ইউটিউবে ভিডিও দেখতে পারবেন। তো এর জন্য একটা ভিপিএন অ্যাপস লাগবে। অ্যাপসটির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ডিসক্রিপশন বক্সে অ্যাপস লিঙ্কটাতে ক্লিক দেওয়ার পরে এরকম একটা পেজ শো করবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এরকম একটা পেজ শো করবে। শো করার পরে এখানে দেখুন স্টার্ট ডাউনলোড এটা আছে। এই অপশনটাতে ক্লিক দেওয়ার সাথে সাথে ডাউনলোড হবে এবং ডাউনলোড হওয়ার পরে আপনারা ইনস্টল করে নেবেন। তো বন্ধুরা ইনস্টল করার পরে এই অ্যাপসটাকে ওপেন করবেন। ওপেন করার পরে এরকম ইন্টারফেস শো করবে। শো করার পরে খুব খেয়াল করে দেখবেন, আমি যা যা করছি সেটাই করবেন শুধু। বন্ধুরা এখানে খুবই ইজি, তিনটা জিনিসে শুধু আপনাকে কাজ করতে হবে। রিমুভ পোর্টটা এটাকে মার্ক করে দিবেন। মার্ক করে দেওয়ার পরে প্রক্সি টাইপ, এখানে প্রক্সি টাইপে আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে সবার নিচে দেখবেন কাস্টম হ্যান্ডলার আছে, এই কাস্টম হ্যান্ডলারটা সেট করে দিবেন। আর প্রক্সি সার্ভারে এখানে লিখবেন হচ্ছে ফিল্টার, FILTER, ফিল্টার ডট NCND ডট বাংলা লিঙ্ক BANGLALINK বাংলা লিঙ্ক .com .BD, তারপরে একটা স্ল্যাশ দিবেন। স্ল্যাশ দেওয়ার পরে NC। তো বন্ধুরা আবার খেয়াল করেন, এই প্রক্সি সার্ভারের লেখাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেখান থেকে আপনারা কপি করেও নিয়ে আসতে পারেন বা টাইপ করেও এখানে লিখতে পারেন। তো আমি যা যা লিখেছি আপনারা তাই লিখবেন। লেখার পরে এখানে কাজ শেষ। তো বন্ধুরা দেখুন এখানে তিনটা জিনিসে কাজ করেছি আমি। রিমুভ পোর্টটা মার্ক করে দিয়েছি, প্রক্সি টাইপটা কাস্টম হ্যান্ডলার করেছি এবং প্রক্সি সার্ভারটা ফিল্টার NCND banglalink.com BD/NC এটা লিখেছি। এটা টাইপ করাটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে নিতে পারেন এবং আবারও টাইপ করে আপনাদের মতো লিখতে পারেন। তো বন্ধুরা এটা কাজ শেষ, এখন এটাকে আমরা সেভ দিব। ও বন্ধুরা তার আগে আপনি করবেন, ডাটা কানেকশনটা অন করবেন। ডাটা কানেকশনটা অন করার পরে এখানে সেভ আছে, সেভটা ক্লিক করে দিবেন। সেভ করে দেওয়ার পরে দেখুন এরকম একটা পেজ শো করবে। পেজ শো করার পরে এই চাবির মতো একটা চিহ্ন আসবে, যেটাতে ভিপিএন কানেক্ট হয়েছে এটা বোঝাবে। তো বন্ধুরা এটাকে ক্লোজ করে দিবেন। ক্লোজ করে দেওয়ার পরে এখন দেখুন আপনার ইউটিউবে ঢুকতে পারবেন। দেখুন বন্ধুরা এখানে ইউটিউবে এখন ঢোকা যাচ্ছে। দেখুন ইউটিউব আমি খুব সহজেই ঢুকতে পারছি। আপনি গুগল প্লে স্টোরে গিয়ে দেখেন, প্লে স্টোরে গিয়ে দেখুন প্লে স্টোর চলে এসেছে। এখানে আপনি একটা সার্চ করেন, সফটওয়্যারের নাম সার্চ করেন, দেখুন চলে আসবে। তো বন্ধুরা এটা 100% কার্যকর। আমি আবারও বলছি, আপনারা হয়তো বিশ্বাস নাও করতে পারেন, আমি এটা মাঝে মাঝে ব্যবহার করি।
যখন বাসার বাইরে যাই, বাসাতে হয়তো ওয়াইফাই আছে কিন্তু বাইরে এটা আমি কানেক্ট করে ইমোতে আমার কথা বলার দরকার হয়, যার কারণে আমি বাইরে গিয়ে এটা কানেক্ট করে আমি ইমোতে কথা বলি। আপনারা আমি যেভাবে করেছি সেভাবে করবেন। হয়তো ভিপিএন কানেক্টটাতে একটু সমস্যা করতে পারে, তবে আপনারা একটু ধৈর্য ধরে কানেক্ট করবেন, কারণ একবার কানেক্ট করলে দ্বিতীয়বার আর এত ঝামেলা হবে না। সাথে সাথেই ক্লিক দেওয়ার সাথে সাথেই কানেক্ট হয়ে যাবে। তো আপনারা এটিকে কাজ শেষ হলে দেখুন এখানে ডিসকানেক্ট লেখা আছে, ডিসকানেক্টে ক্লিক করলে এখানে এটা চলে যাবে। আবার আপনি যখন কানেক্ট করবেন ডাটাটা অন করার পরে এটাকে বের করে এরকম পেজ শো করবে। শো করার পরে এখানে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে দেখুন এরকম পেজ শো করবে, এখানে কানেক্ট দিতে বলছে, তো আপনি কানেক্ট করে দিবেন। দেখুন এই সাবের মতো এটা এসেছে, এখন কানেক্ট হয়ে গেছে। আপনি এখন ইউটিউবে ব্রাউজ করতে পারেন। তো বন্ধুরা, এভাবে আপনারা ভিপিএন কানেক্ট করে ফ্রি ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। আমার টিউটোরিয়ালটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।